হ্যালো গাইস, তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম রাইডার্সরা এমর জুতা নিয়ে যায়, আর এপিসোড 14 শুরুতেই আমরা দেখতে পারি রুডো এরা সবাই বাসায় ফিরে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি এরা অনেক ক্লান্ত আর সবার ঘুম আসতেছিল। এনজেনও ঘুমায় ঘুমায় গাড়ি চালাইতেছিল আর বলে যে আমি বাদে অন্য কাউরে গাড়ি চালাইতে দিলে সে তো ঘুমাই পড়বে, আর গ্রিসটা দিলে তো আরো অবস্থা খারাপ। বলতে না বলতে এনজেনই একটা উঁচু জায়গা দিয়ে গাড়ি উঠাই দেয়, যেটাতে সবাই চিল্লায় ওঠে আর এনজেন বলে যে এটা রাস্তার দোষ। আমরা দেখতে পারি রিওর পায়ে এখনো দাগ আছে, মানে রেমলিং এর স্পেল ওদের বড় আঘাত থেকে বাঁচাই দিলেও ছোট আঘাতগুলো কিন্তু রয়ে গেছে, আর এইটার জন্য জানকা তেমসির দোষ দেয়। এনজেন বলে যে চলো আমরা একটা ডাক্তারের কাছে যাই আগে। এরপরে ওরা সামনের একটা শহরে যায় ডাক্তারের কাছে, যেটা দেখে রুডো চিনতে পারে যে এইটা তো সেই জায়গা যেখানে এনজেনরে প্রথমবার নিয়ে আসছিল। আর আমরা এইখানে আবারও সেই চিল্লানো ডাক্তার দেখতে পারি। ডাক্তারটা এখনো একটা রোগীর সাথে চিল্লাই চিল্লাই কথা বলতেছিল। রোগীটাও যাওয়ার সময় চিল্লাই চিল্লাই বলে যে আমি আর তোমার কাছে জীবনে আসবো না। এনজেন বলে যে তুমি যদি সবার সাথে এরকম চিল্লাচিল্লি করো তাহলে আর কোনো নতুন পেশেন্ট পাবা না। ডাক্তার বলে যে আমি এদের জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না, আর এইটা এনজেনের কাছে অনেক কুল লাগে। রিও বলে যে এনজেন যখনই এই দিক দিয়ে যায় তখনই এই ডাক্তারের সঙ্গে দেখা করে যায়। জানকা বলে যে কিন্তু এই ডাক্তারটা কেমন উইয়ার্ড। এনজেন বলে যে কিন্তু সে অনেক অসাম, কারণ সে হচ্ছে প্রথম যে পলিউটেড বডির চিকিৎসা বের করছিল, আর অ্যাকচুয়ালি ওইটার সাইড ইফেক্টের কারণে ডাক্তারটা এমন উইয়ার্ড হয়ে গেছে। ডাক্তারটা চিল্লাই বলে যে আমি তোমাদেরকে অলরেডি আমার নাম বলছি না, আমার নাম হইতেছে অ্যালিস। রুডো শুনে অবাক হয়ে যায় যে এইটা তো একটা কিউট নাম। তখনই এইখানে সেই ডাক্তারের গ্র্যান্ড চাইল্ড চলে আসে, যেটা আর কেউ না অগাস্ট আর আয়েশা। যেটা দেখে রুডো আরো অবাক হয়ে যায় যে এরা সবাই রিলেটেড। অগাস্ট এদের কাছে নোম্যান্স ল্যান্ড সম্পর্কে আর রুডোর কাছে ওর মার্কস কেমন লাগছে সেটা জানতে চায়, তবে এরা কোনো উত্তর দেয় না। এনজেন বলে যে তুমি রিপোর্ট দেখে নিও। এরপর অগাস্ট আর আয়েশা এখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার সময় অগাস্ট বলে যে ক্লাউড খুব তাড়াতাড়ি পাস করবে, সো ট্রাশ থেকে বাঁচার জন্য একটা শেল্টার খুঁজে নেওয়ার ট্রাই করো, যেটাতে এনজেন বলে যে আমি চেষ্টা করব। এরপরে অগাস্ট আর আয়েশা এখান থেকে চলে যায়, কিন্তু রুডো উপরের দিকে তাকিয়ে কোনো মেঘ দেখতে পারে না। একটু পরেই আমরা দেখতে পারি উপর থেকে আবর্জনা পড়তে শুরু করে, আর এরা গাড়ি নিয়ে একটা সেফ প্লেসে দাঁড়ায় আছে। সো বুঝতেই পারতেছো এখানে ক্লাউড কেন বলছিল, কারণ উপর থেকে আমাদের এখানে যেমন বৃষ্টি পড়ে এদের এখানে ময়লা পড়ে। এনজেন বলে যে সেফিয়া সবসময় ঘুরতে থাকে আর অনেক সময় নিচে এরকম ময়লা ফেলে, যদিও এইটার প্রায় সময় সেম রুটি থাকে আর এই জন্য মানুষ অনেক শেল্টার বানায় নিছে, কিন্তু এই ময়লাগুলো এত উপর থেকে পড়ে যে সঠিক আন্দাজ করা যায় না যে কোথায় পড়বে, আর এই কারণে অনেক মানুষও মারা যায়। টেমসি বলে যে যদিও কেউ এইটার প্রতিশোধ নেওয়ার জন্য স্পেরে যাওয়ার চেষ্টা করে তাহলে সে বর্ডারেই মারা যায়, মানে বর্ডার ক্রস করা ইম্পসিবল। আর এই জন্যই ওরা বুঝতে পারতেছিল না যে রুডো এখানে কিভাবে জীবিত আসলো। রুডো বলে যে আমি নিজেও জানি না, তবে আমার হালকা হালকা মনে আছে যে আমি কিছু একটা দেখছিলাম। এর মধ্যে স্যামিউ এনজেনকে কল করে জানায় যে হেডকোয়ার্টারের পিছনের রাস্তা দিয়ে আসার জন্য, কারণ কিছু গুন্ডা ওদের অফিসে অ্যাটাক করে দিছে। এরপর আমরা দেখতে পারি যে ওরা পিছনের একটা জায়গা দিয়ে একটা গোপন দরজা ওপেন করে আর সেইটার মধ্যে দিয়ে হেডকোয়ার্টারে প্রবেশ করে। এনজেন হাসতে থাকে যে ক্লিনার্সে আবার কিছু পোকামাকড় প্রবেশ করছে। রুডো অবাক হয়ে যায় যে পোকামাকড় বলতে কি বোঝাইতে চাচ্ছে। এনজেন বলে যে এদেরকে আমরা মারুডার্স বলি। দেন আমরা দেখতে পারি অ্যাটাকাররা হেডকোয়ার্টারে আরপিজি দিয়ে অ্যাটাক করে দেয় আর বলে যে তাড়াতাড়ি ওই ফেয়ারাইটকে বের করে দাও যাকে তোমরা লুকায় রাখছো। তোমরা যদি না চাও যে তোমাদের অফিসে আমরা আরো একটা ছিদ্র করি তাহলে এখনই সেই ফেয়ারাইটকে বের করে দাও। মানে ফেয়ারাইট বলতে এইখানে ওরা রুডোকে বুঝাইতেছিল, ওরা এখানে রুডোকে নিতে আসছিল আর কি। ভিতর থেকে স্যামিও বলে যে এটা তো খুবই ভালো যে তোমরা এখানে ডিল করার জন্য আসছো। আমি জানি না এই সংবাদ তোমাদের কে দিছে, তবে এইটা দেখে ভালো লাগলো যে তোমরা সামনে থেকে অ্যাটাক করতেছো। অ্যাটাকার্সরা বলে যে সবসময় আমাদের ফেয়ার ভাবে ফাইট করতেই ভালো লাগে, আর মনে মনে বলে যে আমরা তো শুধু একটা ডিস্ট্রাকশন, আসলে তো আমাদের কিছু লোক পিছন দিয়ে গোপনে ঢোকার চেষ্টা করতেছে। এরপর বলে যে তো চলো মেয়ে, তুমি যদি না চাও যে তোমাদের বেইজে আরো একটা ছিদ্র হোক তাহলে এখনই ওই স্প্রাইটকে আমাদের হাতে তুলে দাও। স্যামিও বলে তোমাদের কি সত্যি মনে হয় যে তোমরা আমাদের বেইজে ছিদ্র করে দিছো? তখন ওরা দেখতে পারে যে আরপিজির অ্যাটাকে বেইজের কিচ্ছু হয় নাই, আর যারা গোপনে ভিতরে ঢুকতে গেছিল ওরাও ফিরে আসে যে ওরা কোনোভাবেই বেইজে ঢুকতে পারতেছে না। স্যামিও বলে তোমাদের যদি বেইজে ঢুকতে হয় তাহলে এমন এক পার্সনের কাছ থেকে অনুমতি নিতে হবে যে বাইরে বের হয় না। আমরা এখানে আরো একজন ক্লিনার্সকে দেখতে পারি যে মনে হচ্ছিল যে ভয়ে লুকায় আছে, অ্যাকচুয়ালি এর কাজ হইতেছে এই বেজকে প্রোটেক্ট করা। এরপর স্যামিউ নিজেই বাইরে বের হয়ে আসে আর ওদের সবাইকে চ্যালেঞ্জ জানায়। অ্যাটাকাররা স্যামিউর উপরে আরপিজি দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু স্যামিউ নিজের পাওয়ার ব্যবহার করে আরপিজি ধরে ওদের দিকেই মেরে দেয়। এরপরে অ্যাটাকাররা স্যামিউর উপরে গুলি চালাইতে শুরু করে। স্যামিউ ইজিলি সেইগুলো ডস করে ফেলতেছিল, মানে স্যামিউ এই জিনিসগুলো নিজের পাওয়ারের মাধ্যমে এমন ভাবে দেখতে পারতেছিল যে সবকিছু ওর কাছে
স্লো হয়ে গেছিল। এরপর স্যামিউ চোখের পলকে সবাইকে মেরে তক্তা বানিয়ে দেয়। এর মধ্যে এখানে এনজেনরাও চলে আসে। স্যামিউ একজনকে ধরে জিজ্ঞাসা করে যে ওরা এই সংবাদ কিভাবে পাইলো। এনজেন বুঝতে পারে যে কোনো বড় প্ল্যান চলতেছে, নাইলে এরাই সংবাদ কিভাবে পাইলো। এরপরে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে একটা বুড়ো লোককে দেখতে পারি যে বলে যে আমি আমার সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য এই রেস্টুরেন্টে আসি, এইখানে আমার ভালো লাগে কারণ এইখানের খাবার আর মানুষগুলো অনেক ভালো, শুধুমাত্র এই গিভাসরা বাদে। এরা কেমন আজব লোক, সারা জীবন শুধুমাত্র একটা আইটেমের সাথেই লেগে থাকে, আর এদের চোখগুলো কেমন অদ্ভুত ধরনের। এর মধ্যেই লোকটা নিজের পাশে রুডোকে দেখতে পারে আর রুডোর চোখের দিকে তাকিয়ে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় আর এইখান থেকে পালাই যায়। রুডো সবাইকে বলে যে ওইখানে হেডকোয়ার্টারে হামলা হয়েছে আর তোমরা এখানে সবাই খাবার খাওয়ার জন্য চলে আসছো। এনজেন বলে যে আরে ব্রেক নেওয়ার তো দরকার আছে। রিও বলে যে প্রতিটা মিশনের পর আমরা এভাবেই একসাথে খাইলেই তো পরের মিশনের জন্য শক্তি পাবো, তাই না? আর এটা প্রথমবার না যে আমাদের হেডকোয়ার্টারে হামলা হয়েছে। রুডো অবাক হয়ে যায় যে তার মানে কি স্যামিউ প্রতিবার ওদেরকে মেরে তাড়িয়ে দেয়। এনজেন বলে যে হ্যাঁ, কারণ স্যামিউ থেকে বেঁচে বের হওয়া মুশকিল আছে। রুডো বলে যে স্যামিউ যদি এত পাওয়ারফুল হয় তাহলে ও রিসেপশনে কেন বসে আছে। এনজেন বুঝায় যে স্যামিউর যে পাওয়ার এইটা মনস্টারের সাথে ফাইট করার জন্য অত ভালো না, আর এমনিতেও স্যামিউর অফিসে কাজ করতে ভালো লাগে। রিও বলে যে এইটা জরুরি না যে সব গিভারই অ্যাটাকার হবে, এইটা হচ্ছে ওদের ভাইটাল ইনস্ট্রুমেন্টের উপরে নির্ভর করে। যারা নিজেদের ভাইটাল ইনস্ট্রুমেন্টের পুরো পাওয়ার ব্যবহার করতে পারে যা অ্যাটাকের জন্য ব্যবহার করা যায়, ওরা অ্যাটাকার হয় আর বাকিরা ডিফেন্ডার সাপোর্টার হয়। রুডো বলে যে ও আরো বিভিন্ন ধরনের গিভারদের দেখতে চায়। তখনই সেইখানে ক্লিনারদের আরো একটা টিম চলে আসে, এরা হচ্ছে টিম চাইল্ড। এইখানে সেই পিচ্চিটা ছিল যে এর আগের বার রুডোর কাছ থেকে চকলেট খেয়ে নিছিল, তোমাদের মনেই আছে হয়তো। আর এটা দেখার সাথেই রুডো তাড়াতাড়ি নিজের খাবার লুকাই ফেলে যে আবার না চায়। গীতা নামের মেয়েটা খুবই এক্সাইটেড হয়ে রুডোর সঙ্গে কথা বলতে আসে, কিন্তু রুডো ওকে চিনতে পারতেছিল না। গীতা বলে যে তুমি আমাকে ভুলে গেছো, তুমি যখন প্রথমবার হেডকোয়ার্টারে আসছিলা তখন আমি ওই রুমের মধ্যেই ছিলাম আর আমার নাম হচ্ছে গীতা। আর এই পিচ্চি বাচ্চাটার নাম হইতেছে ডিয়ার সেন্টা আর এদের লিডারের নাম হইতেছে ব্রো সেন্টা। খুবই অদ্ভুত নাম ভাই। যাই হোক, গীতা এক্সাইটেড হয়ে রুডোর কাছে জিজ্ঞাসা করতে থাকে যে উপরের দুনিয়া কেমন। বড় ওরে নিষেধ করে যে হেডকোয়ার্টারের বাইরে এইসব কথা বইল না। এনজেন বলে যে আশেপাশের লোক শুনলে বোঝা যাবে যে রুডো উপর থেকে আসছে, আর এর আগে ওদের উপরে যারা অ্যাটাক করছিল ওই অ্যাটাকাররা বলছিল যে ওরা এই সংবাদ কোনো বারেই পাইছে, কোনো অজানা ব্যক্তি ফ্রিতেই ওদেরকে এই ইনফরমেশনটা দিছিল। এনজেন বলে যে নিশ্চয়ই এইটা ওই লোকটারই কোনো প্ল্যান, যে দেখতে যাচ্ছিল যে হেডকোয়ার্টারে ঢোকা কতটা কঠিন, আর এইটা নিশ্চয়ই রেইডারদের কাজই হবে। এদিকে গীতা তো রুডোকে জ্বালাইতেছিল কথা বলার জন্য, জিজ্ঞাসা করে যে তোমার ফেভারিট কাইজু কোনটা। রুডো বিরক্ত হয়ে একটু দূরে গিয়ে বসে পড়ে আর বলে যে আমাদেরকে আরো সাবধান থাকতে হবে। তখনই ওর পাশে থাকা হুডি পরা লোকটা বলে যে কি হয়েছে, তোমার পিছনে গুন্ডা পড়ছে নাকি? নিশ্চয়ই ওরা রেইডার্সই হবে, আমি শুনেছি ইদানিং ওরা কোনো একটা জিনিসের পিছনে পড়ে আছে, তাই তোমার সাবধান থাকা উচিত বাচ্চা। আর ওরা যখন থেকে নিজেদের নতুন বস পাইছে তখন থেকে ওরা সবকিছু করতে পারে, তাই তুমি যদি সাবধান না থাকো তাহলে তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিবে। আর হ্যাঁ, আমার মনে পড়ছে ওরা এইরকম জিনিস খুঁজতেছে। আর আমরা লোকটার হাতে এমন জুতা দেখতে পারি, যেটা দেখে তো রুডো অবাক হয়ে যায়। আর লোকটা রুডোর গলা ধরে বলে যে আমি হচ্ছি সেই রেইডারদের বস। এইটা শুনেই রুডো ওর উপরে অ্যাটাক করতে যায় আর বাকি ক্লিনার্সরাও ওর উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই ওদের পিছনে একটা পোর্টাল ওপেন হয়ে যায়, কারণ ওর বসের সাথে সেই পোর্টাল ওপেন করা মেয়েটাও বসা ছিল। বস রুডোকে নিয়ে ওই পোর্টালের মধ্যে ঢুকে যায় আর বাকিরাও রুডোর পা ধরে ওই পোর্টালের মধ্যে চলে যায়। বাইরে শুধুমাত্র সাপোর্টার অর্থাৎ গ্রিসেরা ছিল। এরপরে ওরা দেখতে পারে যে ওরা একটা অন্ধকার গুহার মতন জায়গায় পৌঁছায় গেছে, যার সম্পর্কে কেউ কিছু জানে না। এনজেন বুঝতে পারে যে রুডো অনেক সিরিয়াস হয়ে গেছে, আর ওরা এইটাও বুঝতে পারে যে ওরা এখানে একা না, ওদের সামনে দাঁড়ায় আছে রেইডার্সরা। রুডো জিজ্ঞাসা করে যে এমর সঙ্গে ওরা কি করছে। আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। আমি জানি এটা একটু লেট হয়ে গেছে, কারণ আমার এখানে কারেন্টই থাকতেছে না ইদানিং, সারাদিনে 2-4 ঘন্টা করে কারেন্ট পাইতেছি, যেটা খুবই প্রবলেম করতেছে আমার জন্য। বাট কারেন্ট ঠিক হইলে আবারও তোমরা রেগুলার সাথে সাথেই পেয়ে যাবা, প্যারা নাই। তো আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকো সবাই, বাই বাই।